জুলাই আন্দোলনের পক্ষে হোক কিংবা বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। সম্প্রতি বইমেলায় তার বের হওয়া বই এবং তার উপস্থিতি নিয়ে বেশ আলোচনায় তিনি। কখনো ভক্ত অনুরাগীদের থেকে ফুল নিয়ে, কখনো আবার তাদের ফুল দিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে তাকে নিয়ে। সেই কাফির গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলেন, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে, আর কিছু নেই। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন নিক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। তো 1:30টার দিকে আনুমানিক আমি 12:15 12:30 সজাগ। এরপর আমি সজাগ হয়ে গেছি, দেখি কেমন চালের উপরে আগুন, চালের উপরে। পূর্বক একটু চেষ্টা করলে ভালো হয় আমাদের পক্ষে, জিনিসটা কোথায় গুনে আসলো, কি হইল। অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, রাত 2:15টার দিকে তাদের ফোনে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন তারা। এই ঘটনায় মানুষের কোনো ক্ষতি হয়নি, বাড়ির সবাই নিরাপদ ও অক্ষত আছেন। এদিকে এই ঘটনা প্রসঙ্গে এক ফেসবুক স্ট্যাটাসে নুরুজ্জামান কাফি লেখেন, মধ্যরাতে আমার বাড়ি ঘর, রান্নাঘর সব পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। অন্যদিকে প্রতিবেশীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সঙ্গে তারাও আগুন নির্বাপনের কাজে নেমে যায়। বাহির থেকে আটকানো ছিল দরজা, যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত হতে পারে। নুসরাত আনন্না, IBTV USA নিউজ ডেস্ক।